এক সময়ের পাকিস্তান ক্রিকেটের গোল্ডেন বয় আজ ধ্বংসস্তূপে। পাকিস্তান ক্রিকেটের পুস্টার বয়, যাকে এক সময় বিরাট কোহলির যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করা হতো, আজ কি তবে তার পতনের গল্প লেখা হচ্ছে? এটা কি সেই বাবর যে তার টেকনিক ক্লাস দিয়ে সবার মন জয় করেছিল এবং পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছিল? এক সময়ের অপরাজেয় বাবর আজম, আজ তিনি যেন নিজের ছায়া মাত্র। কি ভুল ছিল তার? কেন এমন পতন? এটাই কি বাবর আজমের শেষ? 2024 সালের টি-20 বিশ্বকাপে বাবর আজমের ব্যর্থতা শুধু একজন খেলোয়াড়ের পতন নয়, এটি পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনার ভয়াবহ ব্যর্থতার ইতিহাস। আজ আমরা এই ডকুমেন্টারিতে জানবো কিভাবে একজন সাবেক নাম্বার 1 টি-20 ও ওডিআই ব্যাটসম্যান 2 বছরই হারালো তার ফর্ম। পাকিস্তান ক্রিকেটের কোচ, সিলেক্টর ও পলিটিক্স কিভাবে ধ্বংস করলো তার কেরিয়ার। স্ট্র্যাটেজিক্স, এক্সপার্ট ভিউ এবং অদৃশ্য সত্যি যা মিডিয়া কভার করে না। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তো শুরু করছি বাবর আজমের পতনের অজানা গল্প। 2015 সাল, বাবর আজম মাত্র 20 বছর বয়সে পিএসএল ডেবিউ করে সবাইকে তাক লাগিয়ে দেন। 2017 সালে তিনি হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 2019 ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স ও ম্যাচ জয়ের সেঞ্চুরি তাকে নিয়ে যায় বিশ্ব সেরাদের কাতারে। কি ছিল তার ক্যারিয়ারের সাফল্য? টেকনিক্যাল পারফরম্যান্স, কপিবুক স্ট্যান্স, ব্যাকফুট প্লে, স্পিন ডোমিনেশন, মেন্টাল স্ট্রেংথ, পেসার সিচুয়েশনের কুল মাইন্ডসেট, লিডারশিপ। 2021 সালে পাকিস্তানের সর্বকনিষ্ঠ টি-20 ক্যাপ্টেন। এই সবগুলোই ছিল তার সাফল্যের মূল রহস্য। কিন্তু 2023 সাল আসতেই সব বদলে গেল। 2024 সালের টি-20 বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স ছিল ধ্বংসাত্মক। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বাবর আজমের 2024 টি-20 বিশ্বকাপের পারফরম্যান্স কতটা খারাপ ছিল। সেই বিশ্বকাপে বাবরের গড় রান ছিল 18.2, যা 2022-এ ছিল 56.3 রান, এবং এই রানের তফাৎ দেখলে যে কারো চোখেই আকাশে উঠবে। এবং 2024 সালের টি-20 বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল 105, যা আগে ছিল 130-এরও বেশি। এবং আগে যেই বাবর স্পিনের বিরুদ্ধে তার সেরা খেলাটা দিত, সেই বাবরই এখন স্পিনের বিরুদ্ধে নিজেকে হারিয়ে খুঁজছে, যার স্পষ্ট প্রমাণ 2024 সালে তার পারফরম্যান্স, যেখানে তিনি স্পিনের বিরুদ্ধে 6 বার আউট হয়েছেন এবং স্পিনের বিরুদ্ধে তার এভারেজ ছিল 12.5, যা সত্যিই দুঃখজনক। এবং 2024 সালের টি-20 বিশ্বকাপে তার প্রতি ম্যাচে রান ও আউটের ধরন। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 15 বলে 14 রান করে ক্যাচ আউট হন এবং দলকেও হারান। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 11 বলে 7 রান করে বুমরার বাউন্সে ধরা। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 23 রান, 16 ইনিংস টিম লস। এবং এটি ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে লজ্জাজনক যে পাকিস্তান 2024 সালের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে, এবং যার দায় এসে পড়ে বাবর আজমের ব্যাটিং এর উপর। ক্লাসিক্যাল ব্যাটসম্যানের অধারাবাহিক পারফরমেন্সের কারণে কিনা পাকিস্তান সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে। দর্শকদের মুখ থেকে শুনতে হয়েছে এরকম দুয়োধ্বনি, এবং সত্যি বলতে এই সকল তথ্য যেন তার পারফরমেন্সের করুণ দশারই জলজান্ত প্রমাণ। তবে কি ঘটেছিল তার খেলায়? এমন দুর্দান্ত ফর্ম নিয়ে উঠতে থাকা ব্যাটসম্যান কেন হঠাৎ এমন ভাবে তার ফর্ম হারালো? চলুন 5টি মূল কারণ নিয়ে এই বিষয়ে আলোচনা করা যাক। কারণ 1, ক্যাপ্টেন্সির চাপ, লিডারশিপ প্রেসার। 2023 সালে পিসিবি তাকে ওডিআই ও টি-20 ক্যাপ্টেন বানায়, কিন্তু টিম ম্যানেজমেন্টে তার ভুল সিদ্ধান্ত, বোলিং চেঞ্জ ও ফিল্ড প্লেসমেন্ট ক্রিটিক তৈরি করে। কারণ 2, টেকনিক্যাল ডিপ্রেশন। পূর্বে তার ব্যাকফুট প্লে ছিল ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু 2024 সালে তিনি পেসারদের বিপক্ষে 45% বল মিস করেছেন, যা তার নিজস্ব মন মানসিকতার উপর বড় প্রভাব ফেলেছে। কারণ 3, পিসিবির পলিটিক্স ও কোচিং কারসাজি। 2024-এ 3 জন কোচ বদল। মিকি আর্থার ও সাকলাইন মুস্তাকের কোচিং কনফ্লিক্টে বাবর হয়েছেন ভিকটিম। বারবার কোচিং চেঞ্জ করার কারণে এক এক কোচের এক এক প্ল্যানে খেলতে গিয়ে বাবর আরো দ্বিধায় পড়েছেন, যা তার খেলায় নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। কারণ 4, সমালোচনার ঝড়। সমালোচনা 1, বাবর বড় মঞ্চে ব্যর্থ হচ্ছেন, অধিনায়ক হিসেবে তার সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ। সমালোচনা 2, টিম ম্যানেজমেন্ট কি তাকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার কথা ভাবছে? সমালোচনা 3, বাবরের বেট কথা বলা বন্ধ করে দিয়েছে, তিনি শুধু পরিসংখ্যানের জন্য খেলছেন। সমালোচনা 4, একজন ভালো ব্যাটসম্যান মানেই ভালো অধিনায়ক নয়, পাকিস্তানের নতুন নেতৃত্ব দরকার, যা বাবর আজমের মনোবল এবং শক্তিকে আরো দুর্বল করে তুলেছে। কারণ 5, মিডিয়ার চাপ। পাকিস্তানের অধিনায়কত্ব হারালো বাবর আজম, ভবিষ্যৎ অনিশ্চিত, বাবার দলে থাকার যোগ্য না, এবং সকল নিউজের সাথে সংবাদ সম্মেলনে বাবরকে একের পর এক তার পারফরমেন্স নিয়ে তোলা প্রশ্ন, যা বাবরকে আরো ডিমোটিভেটেড করে দেয়। এই সকল কারণেই বাবরের ফর্ম ফিরে না পাওয়ার মূল কারণগুলোর মধ্যে 5টি। তবে বাবর, আপনি হার মেনে নিলে চলবে না, আপনাকে ফিরতে হবে। আপনার সমর্থকদের মুখে হাসি এবং সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হলেও আপনাকে ফিরতে হবে। আপনি তো সাধারণ কোনো ব্যাটসম্যান নন, আপনি নাম্বার 1 ব্যাটসম্যান। আপনি যখন ব্যাট চালাতে শুরু করেন তখন প্রতিপক্ষের বলারের অসময় সমর্পণ দেখতে পাওয়া যায়। আপনি এখনই ভেঙে পড়লে চলবে না। আপনাকে নিয়ে আপনার ভক্তরা অনেক স্বপ্ন এখনো দেখতে আছে এবং তাদের উৎসাহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বাবরকে নিয়ে তার ভক্তদের অনুপ্রেরণামূলক কিছু বাক্য। সমর্থন 1, বাবরকে বাদ দেওয়া উচিত নয়, সে এখনো পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সমর্থক 2, একজন চ্যাম্পিয়ন পড়ে যেতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন সেই যে আবার উঠে দাঁড়ায়। সমর্থন 3, আপনি প্রমাণ করবেন আপনি শেষ হয়ে যাননি, আপনার সময় আবার ফিরে আসবে। সমর্থন 4, আপনি আপনার শতভাগ দিচ্ছেন, কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না, আমরা বিশ্বাস করি আপনি ফিরে আসবেন। সমর্থন 5, আপনি তো বলেছিলেন এখন থেকে আমাদের লক্ষ্য একটাই, পাকিস্তানকে শীর্ষে নিয়ে যাওয়া, আপনাকে লক্ষ্য ভুললে চলবে না, এগিয়ে যান। সমর্থন 6, আপনি তো সেই বাবর যে টেকনিক ক্লাস দিয়ে সবার মন জয় করেছিলেন, পাকিস্তান
পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছিলেন। এই সকল অনুপ্রেরণামূলক একটাই প্রমাণ দেয় যে বাবর আজমকে তার ভক্তরা কতটা মিস করে। বাবর আজমের গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এটি পাকিস্তান ক্রিকেটের রুটেড সিস্টেমের গল্প। পতন মানে শেষ নয়। বাবর আজম কি আবার নিজের সাম্রাজ্য ফিরে পেতে পারবেন, কিংবা পাকিস্তান কি আবার ফিরে পাবে তাদের হারানো নায়ককে, নাকি পিসিবি নতুন কোনো ট্যালেন্টের উপর ইনভেস্ট করবে? উত্তর দেবে সময় ও ক্রিকেটের মাঠ। আপনার মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।